হে, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদেরকে আজকে আমি একটা মুভি নিয়ে কথা বলবো। সেই মুভিটা রিসেন্টলি নয়, অনেকদিন আগে থেকেই বেরিয়েছে। অনেকেই দেখেছে, অনেকে দেখেনি। আর যারা দেখেনি আমি বলবো দেখে আসো। কারণ মুভিটার সম্বন্ধে বা যেটা দেখানো হয়েছে ওই জায়গাটাতে কিছুটা রিলেট করতে পারা যায় কোনো মানে ইংলিশ মুভির সঙ্গে। মানে আমি যেটা বলতে চাইছি বাইরের দেশের মুভির সঙ্গে রিলেট করা যায়। আর মুভিটা সাধারণত মালয়ালমের দিক থেকে মুভিটা সাউথের। তো সেদিক থেকে মুভিটাকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে বা যেভাবে দেখানো হয়েছে, অসাধারণ কিন্তু। আর মুভিটার বোধহয় নেক্সট যে পার্টটা সেটাও আসতে চলেছে। কোনো ওয়েব সিরিজ নয়, মুভি। মুভিটার নাম হচ্ছে 'সম্ভবন'। তো যারা দেখেনি বা যারা এখনো জানে না বিষয়টাকে নিয়ে, মুভিটাকে নিয়ে, আমি বলব ভাই দেখে আসো। মানে দেখে আসো বলতে এরকম নয় যে কোনো বড় পর্দায় গিয়ে দেখে আসো। অবশ্যই তোমরা যেকোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। সেটা কোনো মানে ইয়েতে নেই। তো সেখান থেকে ডাউনলোড করো, মুভিটাকে দেখো। খুব সুন্দর মুভি। ঠিক আছে? আর মুভিটা যখন স্টার্ট হচ্ছিল, তখন যে দুটো ক্যারেক্টারকে দেখানো হয়েছিল, মেইন ক্যারেক্টারকে ওখানে, তো প্রবাবলি ৩ টে মেইন ক্যারেক্টার দেখানো হয়েছিল। ঠিক আছে? কিন্তু প্রবাবলি নয়, ৩ টেই মেইন ক্যারেক্টার দেখানো হয়েছিল। আমি ভুলভাল কথা বলছি। কিন্তু ওখানে দেখানোর পর মানে একদম ১ম এ যেটা, ঠিক আছে? তারপরে যে টুইস্টটা এলো জিনিসটার উপর, যে কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? তো ওখানে যে নায়ক আছে বা যাকে মেইন ক্যারেক্টার হিসাবে দেখানো হয়েছিল, তো সেই জায়গায় নায়কটাকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছিল ওইখানে, তো অসাধারণ ছিল জিনিসটা। ঠিক আছে? তোমরা যখন দেখবে, দেখতে তোমরা বুঝতে পারবে যে মুভিটার মধ্যে কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ? আমি বেসিক্যালি বলে দেই, একটা জঙ্গল আছে। তো ওই জঙ্গলটাই কিন্তু একটা মানে ওই জঙ্গলটাই নিয়ে পুরো মুভিটা। ঠিক আছে? তো ওই জঙ্গলটার মধ্যে কিছু আনন্যাচারাল জিনিস হচ্ছে, যেগুলো হওয়ার নয়। আর ওই জঙ্গলটা থেকে ভেতরে গেলে কেউ বেরোতে পারে না। তুমি যেই বয়সে গেছো সেই বয়সে ওখানে আটকে যাবে। ঠিক আছে? তুমি ওখান থেকে বেরোতে পারলে ওই এজেই তুমি বেরোবে। আর মুভিটা মানে যেভাবে দেখানো হয়েছিল প্রতিটা পার্ট, প্রতিটা দৃশ্যকে, তো ১ম যেটা সিনে আমার আমি যখন দেখছিলাম ১ম সিনে যেখানে হিরো হিসাবে যাকে দেখানো হচ্ছে, তো সে যখন ১ম এ ওই জঙ্গলের মধ্যে যায়, তখন একটা ডেড বডি দেখতে পায়। ঠিক আছে? একজন গুলি করেছে। কিন্তু কে গুলি করেছে, কারা গুলি করেছে কেউ নেই। শুধু গুলি করেছে যে ব্যক্তিটাকে গুলি করা হয়েছিল সেই ব্যক্তিটাই পড়ে আছে ওখানে। ঠিক আছে? তো তারপরেই আরম্ভ হয় সবকিছু। মানে তারপরেই নয়, তার আগে একটা সিন দেখানো হয়েছিল যে কিছু সংখ্যক মানুষ একটা গাড়ি নিয়ে এসছে। তো তাকে আটকানো হয়েছে। তো সেই নিয়ে ঝামেলা শুরু হয়। সেখান থেকেই ওইগুলো সব শুরু হয় পরপর করে। তো সেখানে যাকে গুলি মারা হয়েছিল আর যে গুলি মেরেছিল জিনিসটা, তো যে গুলি মেরেছিল, যখন ওটাকে কিছুক্ষণ পরে আবার দেখানো হয় যে ছুটে আসছে সেই ব্যক্তিটা, ওকে আবার গুলি করা হচ্ছে। ঠিক আছে? তখন যে গুলি করছে সে পেছনে কিন্তু মেইন ক্যারেক্টার দাঁড়িয়ে ছিল। ঠিক আছে? মানে ওর সঙ্গে ছুটে আসছিল। তো সেখানে আমি বুঝতে পেরেছিলাম যে এ দুজনের সঙ্গে কোনো না কোনো একটা কানেকশন আছে বা সম্পর্ক আছে। কারণ তাকে দেখে সে অবাক হয়ে যায় এখানে। ঠিক আছে? তো যারা দেখোনি অবশ্যই দেখতে পারো। খুব সুন্দর আছে মুভিটা। আর মুভিটার আমি 2nd পার্টের জন্য অবশ্যই বিশাল আগ্রহে অপেক্ষা করছি। আজকে দেখার পরেই আগ্রহ করছি। কারণ জিনিসটাকে শেষ পর্যন্ত কি হবে? বা জিনিসটার কেন এরকম হয়েছে সেটা তো বোঝা গেছে যে এর তোড় কি আছে জিনিসটাকে। মানে এখান থেকে বাঁচার কি উপায় আছে? ঠিক আছে? মানে জিনিসটাকে তো কোনো না কোনো একটা পর্যায়ে তো শেষ করতে হবে। এটা তো এরকম নয় যে না শেষ করা যাবে না। তার জন্য 2nd পার্ট বেরোবে, তার একটা দেখিয়ে দিয়েছে স্পয়লার টাইপের হালকা করে। তো সেই 2nd পার্ট বেরোনো অব্দি অপেক্ষা করতে হবে সবাইকে। আর 2nd পার্ট বেরোলে খুব মজা আসবে। আরেকটা কথা বলি আজকের, যে 'ফ্রম' ওয়েব সিরিজটার কথা আমি বারবার বলছিলাম বা অনেকেই দেখতে পারছো এই জিনিসটাকে। তো আমি একটাই কথা বলতে চাই যে 'ফ্রম' এর আরেকটা বোধহয় এপিসোড দেবে সম্ভবত এই সিজনের লাস্ট এপিসোড। কিন্তু তার আগের যে ৯ তম যে এপিসোডটা দিয়েছে, ঠিক আছে? 9th যে এপিসোডটা বেরিয়েছে, তো সেখানে ভালো কিছু তৈরি করেছে, ভালো কিছু দেখিয়েছে, রিপ্রেজেন্ট করিয়েছে কিছু ভালো। তো সেটা নিয়ে আমি খুব মানে আশাবাদী যে লাস্ট যে এপিসোডটা দেবে,
সেটা ভালো হবে। আর সম্ভবত সিজন 5, 6, 7, 8 অব্দি চলতে পারে। কারণ এখনো অনেক বাকি আছে। ঠিক আছে? অনেক কিছু বাকি আছে। কারণ ওখান থেকে হাড়গুলোকে বের করলেও সম্ভবত হবে না। যেখানে ওরা গেছে। ঠিক আছে? তো যারা দেখেছে তারা বুঝতে পারছে আমি কি কথাটা বলতে চাইছি। আর যারা দেখেনি অবশ্যই তোমরা গিয়ে দেখো ওয়েব সিরিজটা ফ্রিতে, একদম ফ্রিতে সব জায়গায় না, একটা ওয়েবসাইট আছে সেখান থেকে ফ্রিতে তোমরা ডাউনলোড করতে পারবে আরামসে, কোনো অসুবিধা নেই। আর তোমরা যদি ডাউনলোড করতে যদি না পারছো কোথাও থেকে, নতুন যে মুভিগুলো বেরোচ্ছে সাউথের হোক বা আমাদের বলিউডের হোক বা হলিউডের কিছু নতুন মুভি বা ওয়েব সিরিজ গুলো পাচ্ছ না, অবশ্যই আমাকে বলতে পারো। আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কি করে ডাউনলোড করতে হয় আর কোথা থেকে ডাউনলোড করতে হয় ফ্রিতে একদম। আর কোনো মানে একদম বাজে ওয়েবসাইট বা কোনো VPN ইউজ করতে হবে জিনিসটাকে, এরকম নয়। নরমালি তুমি ইউজ করতে পারবে জিনিসটাকে। আর আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা, বাই, বাই।